আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। নাজিয়াত শাহরিন। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বুদ্ধিজীবী ও বিজয় দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের। উপদেষ্টাদের রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানানোর আহ্বান মির্জা ফখরুলের। এদিকে থাকছে আলীগের মিসবাহ উদ্দিন সিরাজকে তুলে নিয়ে কোপালো দুর্বৃত্তরা। সর্বশেষ জানিয়ে দেব, জনসমর্থনের বাইরে গেলে সরকার এক সপ্তাহ টিকে থাকতে পারবে না, যা বলছেন ভিপি নূর। বুদ্ধিজীবী ও বিজয় দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের। যথাযোগ্য মর্যাদায় 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং 16 ডিসেম্বর মহান বিজয় দিবস পালনের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং 16 ডিসেম্বর মহান বিজয় দিবস আমাদের জাতীয় জীবনে এ দুটি দিবসের গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। তিনি বলেন, দেশবাসী আজ এমন এক সময় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস পালন করতে যাচ্ছে, যখন ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে দেশকে ফ্যাসিস্ট সরকারের কবল থেকে মুক্ত করেছে। দীর্ঘ 15.5 বছরের অপশাসন, জুলুম, নির্যাতন ও গুম খুন থেকে দেশের মানুষ মুক্তি পেয়েছে, শান্তিতে স্বস্তিতে থাকার প্রয়াস পাচ্ছে এবং দেশ ভঙ্গুর অর্থনীতি থেকে মুক্তি লাভের চেষ্টা করছে। এ অবস্থায় পতিত স্বৈরাচারের দেশি বিদেশি দোসররা আবার দেশকে নানান কূটকৌশল ও ষড়যন্ত্রের মাধ্যমে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। পতিত স্বৈরাচারের দেশবিরোধী সব চক্রান্ত ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করার জন্য আমরা দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি। বিবৃতিতে তিনি আরো বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সুদৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে আলোচনা সভা, র্যালি ও দোয়ার মাধ্যমে 14 ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস এবং 16 ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করার জন্য আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সব শাখা ও দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি। উপদেষ্টাদের রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানানোর আহ্বান মির্জা ফখরুলের। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের উদ্দেশ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দয়া করে রাজনৈতিক দলগুলোকে বা রাজনীতিকে আপনাদের প্রতিপক্ষ বানাবেন না। রাজনৈতিক দল আপনাদের সহযোগিতা করেছে। মির্জা ফখরুল বলেন, একজন উপদেষ্টা যখন একথা বলেন যে রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য কাজ করছে, এটা অত্যন্ত গুরুতর অভিযোগ। আমি তীব্রভাবে এর নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ করছি এবং আমি মনে করি যে এ ধরনের উক্তি তার প্রত্যাহার করা উচিত। তিনি বলেন, দয়া করে রাজনৈতিক দলগুলোকে বা রাজনীতিকে আপনাদের প্রতিপক্ষ বানাবেন না। রাজনৈতিক দলগুলো আপনাদের সহযোগিতা করছে, এটা আপনাদের দায়িত্ব। সেখানে আপনি যদি বলেন যে এটা ব্যর্থ করার জন্য কাজ করছে, আমরা হাজারবার বলেছি, আমাদের চেয়ারম্যান বলেছেন, এই সরকার ব্যর্থ হওয়া মানে জনগণ ব্যর্থ হয়ে যাবে, আমরা ব্যর্থ হয়ে যাব। তাহলে এরকম কথা কেন বলেন আপনি? বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠানিকতা না পাওয়া পর্যন্ত বিএনপিকে কাজ করে যেতে হবে। মির্জা ফখরুল আরো বলেন, সামনে অনেক কাজ। অনেকে মনে করেছেন যে শেখ হাসিনা পালিয়ে গেছে, কাজ শেষ হয়ে গেছে, তা কিন্তু নয়। যতক্ষণ পর্যন্ত আমরা গণতন্ত্রকে সংস্কৃতিতে পরিণত করতে পারবো, কালচারে পরিণত করতে পারবো, এটা একটা ব্যবস্থা হয়ে দাঁড়াবে। এই জায়গাতে আমাদেরকে পৌঁছাতে হবে, তাই আমাদের অনেক কাজ আছে। তিনি বলেন, গণতন্ত্রের কথা আমরা বলছি, সেই গণতন্ত্র একটা কথার কথা নয়, এটা একটা কালচার, এটা একটা সংস্কৃতি। আমরা প্রতিবেশীর সঙ্গে কেমন কথা বলবো, আমরা রাজনীতির প্রতিপক্ষের সঙ্গে কিভাবে কথা বলবো, সেই বিষয়গুলো আমাদেরকে গণতন্ত্রের ভেতর দিয়ে শিখতে হবে। বিএনপির মহাসচিব বলেন, আমাদের মূল যে ইতিহাস, আজ এই স্বাধীন বাংলাদেশ, আজ এই ইতিহাস নিয়ে আমরা 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, সেই ইতিহাস যেন বিকৃত না হয়। গত 15 বছর ধরে ইতিহাসকে বিকৃত করা হয়েছে, ঠিক তেমনি করে এখন যাতে ইতিহাস বিকৃতি না হয় সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি। মির্জা ফখরুল বলেন, প্রতি মুহূর্ত এখন আমাদেরকে সতর্কতার সঙ্গে পা ফেলতে হবে। আমাদের প্রতিটি কথা মেপে বলা দরকার। আমরা এখন কোনো কথা বলবো না যা আমাদের এই বিজয়কে নষ্ট করে দেয়, অর্জনকে বিনষ্ট করে দেয়। তিনি আরো বলেন,
আওয়ামী লীগ অনেক অপপ্রচার করছে, মিথ্যাচার করছে, যেগুলো বাংলাদেশের জন্য, এই বিপ্লবের জন্য অত্যন্ত উল্টো কথা। জনগণের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমের ভেতর দিয়ে কথার মধ্য দিয়ে জবাব দিতে হবে। এদিকে থাকছে আলীগের মিসবাহ উদ্দিন সিরাজকে তুলে নিয়ে কোপালো দুর্বৃত্তরা। সিলেটে আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজকে অপহরণ করে নিয়ে কুপিয়েছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে। তিনি নগরীর একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সংশ্লিষ্ট এক সূত্র এ তথ্য নিশ্চিত করে ঢাকা টাইমসকে জানিয়েছেন, বৃহস্পতিবার মধ্যরাত 12টার দিকে নগরীর সুবিদবাজার এলাকায় তিনি অপহৃত হন এবং রাত 3:30টার দিকে তাকে রক্তাক্ত অবস্থায় সাগরদিঘির পার এলাকা থেকে উদ্ধার করা হয়। জানা গেছে, অপহৃত হওয়ার আগে মিসবাহ উদ্দিন সিরাজ সিএনজি অটোরিকশা করে সুবিদবাজার এলাকায় একটি বাসায় যাচ্ছিলেন। পথে কয়েকটি মোটরসাইকেল আরোহী যুবক তার অটোরিকশার গতিরোধ করে, এমন সময় অস্ত্রের মুখে অন্য একটি অটোরিকশায় তুলে নিয়ে যায়। রাত 3:30টায় সাগরদিঘার পার এলাকায় তাকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। সেই হাসপাতালে রাতেই তার শরীরের অস্ত্রোপচার হয়। শুক্রবার সকাল 10টার দিকে তিনি ওই হাসপাতাল থেকে ছাড়া পান। সেই হাসপাতালেই রাতেই তার শরীরের অস্ত্রোপচার হয়। শুক্রবার সকাল 10টার দিকে তিনি ওই হাসপাতাল থেকে ছাড়া পান এবং একটি অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে যাওয়া হয়। সর্বশেষ জানিয়ে দেব, জনসমর্থনের বাইরে গেলে সরকার 1 সপ্তাহ টিকে থাকতে পারবে না, যা বলছেন ভিপি নূর। জনসমর্থনের বাইরে গেলে সরকার 1 সপ্তাহ টিকে থাকতে পারবে না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ যুব অধিকার পরিষদ কর্তৃক ভারতীয় আগ্রাসন ও আধিপত্য বিরোধী জাতীয় যুব সমাবেশে তিনি এসব কথা বলেন। নুরুল হক নূর বলেন, এই সরকারের প্রতি আমাদের ক্ষোভ আছে, রাগ আছে, প্রয়োজনে সরকারের বিরুদ্ধে আন্দোলন করব, আমাদের দাবি আদায়ে বাধ্য করব, কিন্তু এখনই ফেলে দিতে হবে, এই সরকারকে চলে যেতে হবে, এই লাইনে যাওয়া যাবে না। এ সরকারের জনগণের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। জনগণের বাইরে গেলে, জনসমর্থনের বাইরে গেলে তারা 1 সপ্তাহ টিকে থাকতে পারবে না। তিনি বলেন, অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে এই অন্তর্বর্তী সরকারের দিকে গোটা জাতি তাকিয়ে আছে, কিন্তু দুঃখজনক হলো সরকার জাতির মনের আশা আকাঙ্ক্ষা বুঝতে পারছে না। জুলাই আগস্ট বিপ্লবে ফ্যাসিস্ট হাসিনা পতনের সব রাজনৈতিক দল, শিল্প সাহিত্যিক সবার প্রত্যাশা ছিল এই সরকারকে পুনর্গঠন করার জন্য, হাসিনার পতন পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আন্দোলনের অংশীজনদের নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে, রাষ্ট্র সংস্কার করা হবে। কিন্তু দুঃখজনকভাবে আমরা দেখলাম, যাদের আমরা সরকার গঠনের দায়িত্ব দিলাম তারা তাদের সকলকে বন্ধু বান্ধব এবং তাদের লোকজনদের নিয়ে সরকার গঠন করলেন, মানুষকে হতাশ করলেন, আন্দোলনে থাকা নেতা এবং রাজনৈতিক দলগুলোর মনে আঘাত দিলেন, যার ফলে এখন রাজনৈতিক দলগুলো দ্রুত নির্বাচন চাচ্ছে। রাজনৈতিক দলগুলো এখন সরকারের কর্মকাণ্ডে সন্দেহের সংশয় প্রকাশ করছে। ডাকসুর সাবেক এই ভিপি বলেন, রাষ্ট্র সংস্কারের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সংস্কার জরুরি। রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি গণতান্ত্রিক মূল্যবোধ এবং গণতান্ত্রিক জোট না থাকে তাহলে তার মধ্যে ক্ষমতার লোভ পেয়ে বসবে। কাজেই রাজনৈতিক দলগুলোর মধ্যেও গণতান্ত্রিক মূল্যবোধ প্রসারিত করতে হবে। রাজনৈতিক দলগুলোর সংস্কার করার প্রয়োজন। তিনি বলেন, আজকে বাংলাদেশ যে সংকট তৈরি হয়েছে, বিশেষ করে শেখ হাসিনার পতনের পর ভারতের সঙ্গে বাংলাদেশের যে সংকট তৈরি হয়েছে, আমরা মনে করি এই সংকটের জন্য ভারত দায়ী। সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট বার্তা ছিল এবং রাজনৈতিক দলগুলো বলেছে ভারতের সঙ্গে বাংলাদেশের যে কূটনৈতিক সম্পর্ক সেটি স্বাভাবিকভাবেই চলবে, তবে আওয়ামী লীগকে তারা দাস-দাসীর মতো ব্যবহার করেছে। এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের সরকারকে যেভাবে দাস-দাসীর মতো ব্যবহার করতে পারবে না। তিনি আরো বলেন, বাংলাদেশকে নিয়ে ভারতের গণমাধ্যম, তাদের আন্তর্জাতিক মানের নেতারা এবং রাজনৈতিক সমাজ সংঘবদ্ধভাবে অপপ্রচার চালাচ্ছে। তারা বলেছেন দেশে নাকি সংখ্যালঘুদের ওপর নির্যাতন এবং নিপীড়ন চালানো হচ্ছে, যা একেবারেই ভিত্তিহীন এবং অসত্য। আমরা ভারতের মিডিয়া সহ আন্তর্জাতিক মাধ্যমকে বলবো বিষয়টি সঠিকভাবে আপনারা তুলে ধরবেন। নূর বলেন, বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফ প্রতিদিন মানুষকে গুলি করে হত্যা করছে। উগ্র হিন্দুরা যদি উস্কানি বন্ধ না করে তাহলে বাংলাদেশের মানুষও বসে থাকবে না।